মেয়ে হয়ে জন্মেছি সারা জীবন বাবার বাসায় থাকার জন্য না, বড় হওয়ার সাথে সাথে একদিন না একদিন শ্বশুর বাসায় যেতেই হবে। আমাদের মেয়েদের জীবনটাই যে এরকম। আমার সম্পর্কে এক ছোট বোনের বিয়ে, তার গায়ে হলুদের কিছু মুহূর্তগুলি আমি জাস্ট একটু ক্যামেরা বন্দি করেছি। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গায়ের হলুদের দিন ছোট বোন মানে যার বিয়ে, এবং আমরা একসাথে করে সাজুগুজু করতে গিয়ে ঘরের 12টা বাজিয়ে ফেলেছি, সাথে করে নিজেরও। গায়ে হলুদের দিন সবাই মিলে একসাথে মেকআপ করতে বসলে মেকআপ পত্র দিয়ে তো ঘর একটু একটু এলোমেলো হবেই। একটু একটু এলোমেলো হয় নাই ভাই, অনেকটাই হয়েছে। যে গায়ে হলুদ শেষ করে বাসায় এসে মেকআপ পত্র গুছাতে আমার যে পরিমাণের প্যারা নিতে হয়েছে। আমার কাছে মেকআপের জিনিসপত্রের অভাব নাই, বাট আমি মেকআপ করতে একদমই পছন্দ করি না। আমি নিজে হালকা পাতলা করে একটু মেকআপ করেছি, এটাকে মেকআপ বলে না, তারপরও আমি বললাম আর কি। তবে আমার আম্মু আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে। আমি 3বার শাড়ি পরে 3বার খুলে ফেলছি। আমার শাড়ি পরা একদমই হচ্ছিল না। আমি যেভাবে শাড়ি পরতে চাচ্ছিলাম ওইভাবেই পরে আম্মু আমাকে শাড়ি পরিয়ে দেয়। আমাদের বাসায় গায়ে হলুদের সাজ বউ সহকারে অন্যান্য যারা আছে সবাই আমার সাথে আমাদের বাসায় সাজুগুজু করেছে। দেন যে যার মতন সেজে গুজে বিয়ে বাড়িতে যাই। যাওয়ার সাথে সাথে আন্টি আমাকে বিরিয়ানি খেতে দেয়। গায়ে হলুদের রাতের খাবারের আয়োজন এটা নিজেরাই করেছে। দেন সবার খাবার দাবার একটু এলোমেলো ছিল, একসাথে বসে আমরা কেউই খেতে পারিনি। তবে সবাই একসাথে খেতে না পারলেও যে যার মতন একা একা খেলেও পেট ভরে ভরপুর খেয়েছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। বিয়ে বাড়িতে একটু একটু এলোমেলো হয়, একটু না অনেকটাই হয়। এটা শুধু এই বিয়ে বাড়ি না, সব বিয়ে বাড়িতেই একই অবস্থা হয়ে থাকে। যাই হোক, সেদিন আমার বাবাই অনেক খুশি সবাইকে পেয়ে, পুরা আমাকে ভুলে গেছে। আমি বলছিলাম আমার সাথে একটু ভিডিও করো, আমার সাথে একটু ছবি তোলো, কিন্তু তুলবে না, খালি দৌড় দিচ্ছিল। আর আমি ফার্স্ট টাইম ফ্যাক নেলস লাগিয়েছি। ফ্যাক নেলস এর ওপর নীল কালার নেল পালিশ, নীল চুড়ি, নীল আংটি কেমন হয়েছে সবাই বলে যাবেন। আমি আমার ফ্যাক নেল দিয়ে আমার বাবাইকে একটু ভয় দেখাচ্ছিলাম, আর সেই দিকে বাবাই আবার আমার সাথে একটু দুষ্টুমি করতেছিল। আচ্ছা যাই হোক, মেয়ে মানুষের একটু একটু শখ আহ্লাদ থাকে। মেয়ে মানুষের শখ আহ্লাদ না থাকলে চলে না। আমি একটা মেয়ে মানুষ হয়েই বলছি, এই যে যেমন বিয়েতে তার গায়ে হলুদ হবে, গায়ে হলুদে সবাই মিলে আনন্দ উল্লাস করবে, এটাই তো। গায়ে হলুদের দিন ফল পাকড়া কেটে থালা যদি না সাজানো হয় তাহলে কিন্তু একেবারে আনকমপ্লিট থেকে যায়। থালা ভর্তি ফল কেটে সাজিয়েছি, এটাতে কতই না সুন্দর দেখা যাচ্ছে। ফল সাজানোর আইডিয়াটা আমার মাথায় একটুও ছিল না, তবে এগুলো করেছে মেয়ের মামি ফলমূল কেটে যতটুকুই সাজিয়েছে না কেন তাতে অনেক বেশি সুন্দর হয়েছে। মামি যদি ফল কেটে এরকম ভাবে না সাজাতো মনে হয় না আর আমাদের কারো সাজানো হতো। মেয়ের মামা মামি মানে যার বিয়ে তার মামা মামি এত ভালো, তাদের মামা মামিকে না দেখলে বুঝতে পারতাম না এই যুগে এসেও যে ভাগ্নেদের জন্য মামা মামি এত কিছু করে, তাদেরকে না দেখলে বুঝতে পারতাম না। দোয়া করি এমন মামা মামি যেন সবার ভাগ্না ভাগ্নির কপালে জুটে, কিন্তু আমার মামা মামির মতন যেন কোনো ভাগ্না ভাগ্নির কপালে না জুটে। যাই হোক, মামা মামির প্রশংসা ব্লগের মধ্যে একদম ঢেলে দিচ্ছি। দোয়া করি সারা জীবন যেন ভাগ্না ভাগ্নিদের প্রতি মামা মামির ভালোবাসা অটুট থাকুক। এই তো বক বক করতে করতে কিন্তু মেয়েকে আমরা সবাই এক এক করে গায়ে হলুদ দিয়েছি, ফল মিষ্টি খাইয়ে দিয়েছি। প্রথমেই মেয়ের মা বাবা মেয়েকে গায়ে হলুদ দিয়েছে, ফল মিষ্টি খাইয়ে দিয়েছে। তারপরে হচ্ছে আমরা সবাই এক এক করে গায়ে হলুদ দিয়েছি, ফল মিষ্টি খাইয়ে দিয়েছি। আমরা মেয়েকে ফল মিষ্টি খাইয়ে দেওয়ার থেকে মেয়ের দাদি মেয়েকে ফল মিষ্টি খাইয়ে দিয়েছে, সেটা অনেক বেশি সুন্দর হয়েছিল। সবকিছু ভিডিওতে সুন্দর দেখা যায় না, তবে কিছু কিছু জিনিস বাস্তবে অনেক বেশি সুন্দর। সেগুলো ক্যামেরা বন্দি করলেও ক্যামেরাতে বেশি একটা সুন্দর দেখা যায় না। কিছু কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি, তারপরও বাস্তব দৃশ্য একটু বেশি সুন্দর ছিল। তারপরও চেষ্টা করেছি কিছুটা হলেও ক্যামেরা বন্দি করার। এখানে আমার বাবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে টিস্যু দিয়ে নাক মুছতেছিল, আবার টিস্যু পকেটে ভরে রাখছে। ও যে কখন কি করে সেটা বোঝা বড়ই মুশকিল। পরে দিয়ে তার আন্টি তাকে ডেকে নিয়ে কাছে নিয়ে বসায়। অনেক কষ্টে এতটুকু ভিডিও কিছু ছবি তুলেছি। এছাড়া আমি এখানে আসার পর থেকে ওর সাথে আমি একটা ছবিও তুলতে পারিনি। কি মনে করেছে এত শান্ত শিষ্ট একটা ছেলে হয়ে তার আন্টির পাশে বসে ছবি ভিডিও করছে সেটা আমিও জানি না। যাই হোক, আমরা সবাই মেয়েকে
মেয়েকে গায়ে হলুদ দিলাম। গায়ে হলুদে আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি। মেয়েকে গায়ে হলুদ দেওয়া শেষ করে আমরা সবাই ফলের টেবিল নিয়ে বসেছি ফল খাওয়ার জন্য। এই ফলগুলো কি ফেলে দেব নাকি? আমরা সবাই ফল খেয়েছি, গল্প করেছি, ভালোই এনজয় হয়েছিল। গায়ে হলুদ শেষ করে আমরা বাসায় চলে যাই। আমাদের বাসা থেকে ওর মেয়েদের বাসা বেশি একটা দূরত্ব না। আমাদের বারান্দা থেকে ওদের বারান্দায় একটু জোরে জোরে করে কথা বলা যায়। বাসায় এসে মেকআপ পত্র গুছাতে গুছাতে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল। গায়ে হলুদের ব্লগটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই বলে যাবেন। আর হ্যাঁ, বিয়ের ব্লগও কিন্তু আছে, ইনশাল্লাহ সবার সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।